রায়ের চোখে অনির্বাণকে নিচে নামিয়ে এবার নিজের পথটাকে পরিষ্কার করে নিচ্ছে সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যখন স্রোতের মুখে শুনতে পায় যে কাল সকালে রায়কে একবার চেক আপের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে, ঠিক সেই সময় সূর্য গায়ে পড়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি একদম বাসে ট্রামে করে এই অসুস্থ অবস্থায় রায়কে নিয়ে যাওয়া আসা করবে না। আমি কালকে বরঞ্চ 9টার দিকে আমার গাড়ি নিয়ে তোমাদের বাড়ির বাইরে ওয়েট করবো, তোমরা বরঞ্চ আমার গাড়িতে করি আমার সাথে হসপিটালে গিয়েও। তখন কথা বলা মাত্র রায় আপত্তি করে বলতে থাকে যে না না সূর্য, তুমি এরকম কেন করবে বলো তো? শুধু শুধু এরকমভাবে ব্যতিব্যস্ত হয়ে তুমি আমাকে লজ্জায় ফেলে দিও না প্লিজ। তারপরে আবার যদি এই কথাটা নীলুর কানে যায় তাহলে যে কী কুরুক্ষেত্র বাঁধাবে ও, সেটা তুমি খুব ভালো করেই জানো প্লিজ। আর এই অশান্তি আমার ভালো লাগছে না এই অসুস্থ শরীরে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে অশান্তি শুরু কোথায় হয়েছে যে শেষ হবে বলো তো? অশান্তি তো সেই প্রথম দিন থেকে আমি বোঝা বয়ে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে, তাই না? এখন সেই অশান্তিকে তো আমাকে রোজই পোহাতে হয়, তাই আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। সেই অশান্তির কথা তুমি একদম ভেবো না তো রাই। তুমি বরঞ্চ কালকে রেডি হয়ে থাকো, আমি ঠিক টাইমে এসে তোমাকে এখান থেকে পিক করে নিয়ে যাবো। ওদিকে কথা বলা মাত্র নীলুর সন্দেহ হয় সূর্যর হাবভাব দেখে, আর নীলু সূর্যের পেছন করতে থাকে আর বলতে থাকে যে সূর্য, আজকে তোমাকে আমি হাতে না হাতে ধরবো। তুমি কি মনে করেছো তুমি আমাকে টপকে আমাকে তুমি ডিচ করে তুমি আমার দিদি ভাইয়ের পেছনে রোমিওর মতন ঘুরে বেড়াবে আর আমি সেটা কোনো মতে আন্দাজ করতে পারবো না? দিদি ভাই, তুই খুব বড্ড বেশি চালাকি দেখিয়েছিস, তাই না? কিন্তু তুইও জানিস না যে তোর ছোট বোন তোর থেকেও বেশি চালাক। ওদিকে অনির্বাণ মনকে ধরে রাখতে না পেরে রায়ের চেক আপের খবরটা যখন হসপিটাল থেকে পায়, ঠিক সেই সময় অনির্বাণ রায়ের বাড়িতে ছুটে যায় আর বলতে থাকে যে রায় না হয় আমার মুখ নাই দেখতে চাই, কিন্তু তার শর্তে আমার গাড়িটাকে অন্তত ওর কাজে যদি ব্যবহার করে তাও তো আমার কিছুটা হলেও পাপ আমি কমাতে পারবো, তাই না? ওদিকে অনির্বাণ যখন গাড়ি নিয়ে রায়দের বাড়িতে ওয়েট করতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণের চোখ গিয়ে পড়ে সূর্যের দিকে, যে সূর্য রায়কে গাড়িতে তুলছে। আর ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ও তার মানে আমি বুঝতে পেরেছি সূর্য, তোর আসল উদ্দেশ্য তার মানে আমার ইমেজ ক্লিয়ার করা না রায়ের চোখে। আমার ইমেজটাকে কি করে তুই ডাউন করবি সেই ফোন দিয়ে তুই আটছিস, তাই না? তার জন্যই তো তুই এখন নিজেকে ভালো সাজানোর জন্য দিন রাত নিজের চাকরি বাকরিকে উচ্ছন্নে দিয়ে তুই এখন রায়ের সেবা যত্ন করার পিছনে ব্যস্ত হয়ে পড়েছিস। তুই কি মনে করছিস যে তুই তোর রাস্তাটা ক্লিয়ার করে ফেলবি, তুই রায়কে আবারও তোর জীবনে ফিরে পাবি? কোনো দিনও না, আমি সেটা কোনো দিনও হতে দেবো না। ওদিকে অনির্বাণ ছুটে গিয়ে রায়কে বলতে থাকে যে রাই, তুমি কি একবারও আমার কথা মনে করো না? বলো তো তুমি কেন তোমার এই প্রাক্তন প্রেমিকের সহায়তা নিচ্ছ? বলো তো তোমার যদি এতই সহায়তার দরকার হয় তাহলে তো আমি ছিলাম, তুমি তো একবার হলেও আমাকে বলতে পারতে। আমারও তো গাড়ি ছিল, আমি তোমাকে কি গাড়িটা দিতে পারতাম না তোমাকে হসপিটাল যাওয়ার জন্য? তুমি জানো, তুমি আমাকে কোনো কিছু না জানালেও আমি ঠিকই তোমার সব খোঁজ খবর রাখি। আমি হসপিটাল থেকে জানা মাত্রই আমি তোমার জন্য সেই সকাল থেকে এই রোদ্দুরে পুড়ে তোমার জন্য গাড়ি নিয়ে এখানে বসে আছি, যাতে একবার হলেও তোমাকে আমি দেখতে পারি, তোমাকে হসপিটালে ড্রপ করে আসতে পারি। তুমি আমাকে ডাক্তারের সামনে নাই নাও, তা সত্ত্বেও তো তোমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য বোধ আছে, তাই না? তো কিন্তু তুমি তা না করে তুমি কি করে তুমি আবারও সূর্যের হাত ধরলে। তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে যে অনির্বাণ, তোমার প্রবলেমটা কোথায় বলতে পারো আমাকে? তুমি কি আবারও সূর্যকে নিয়ে আমার সম্পর্ককে নিয়ে আবারও কুৎসিত কোনো নোংরা মন্তব্য করবে? করলে করে ফেলো, কারণ আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছি না তোমার এই হাবভাব দেখে, ব্যবহার দেখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।